আজ পবিত্র শবে বরাত। হিজরি মধ্য শাবানের রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র এ রজনী। শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে শবে বরাত উপলক্ষে ধর্মীয় আলোচনা সহ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শবে বরাত এই শব্দ যুগল ফার্সি ভাষা থেকে এসেছে। শবে মানে রাত, বরাত মানে মুক্তি। আরবি শব্দ বরাতের অর্থ মুক্তি, তাই শবে বরাত অর্থ মুক্তির রাত। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। হাদিস শরীফে বলা হয়েছে, এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক গুনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন। এই রাত্রকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল বলেন, তোমরা রাতে বেশি বেশি সালাত পড়ো, দিনের বেলা রোজা রাখো, কারণ ওই দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ আরশ থেকে নেমে পৃথিবীর সবচেয়ে কাছের যে আসমান সেখানে তিনি অবতরণ করেন এবং বলেন, কোনো প্রার্থনাকারী আসো কি, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনাকে কবুল করব। এ রাতে কোনো ধরনের আতশবাজি বা পটকা না ফুটানোর অনুরোধ করেন ইমাম ও খতিবরা। আপনি যদি এই রাতের গুরুত্ব আল্লাহর কাছে পাইতে চান তাহলে ইবাদতের মধ্যে কাটাতে হবে। কোনোভাবে বাজি ফুটানো, হৈহুল্লোড় করা, দলদলে এক মসজিদ থেকে এক মসজিদে যাওয়া এটা নয়। পবিত্র এ রজনীতে বড়দের পাশাপাশি উচ্ছ্বসিত থাকে শিশুরাও। আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, যারা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব। আজকে জামা কাপড় ধুয়েছি, আজকে নামাজ পড়ব, মা বাবার জন্য দোয়া করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতের মাহাত্ম্য উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান অধ্যাপক ইউনূস। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।